মোবাইল দাঁড়া মোবাইল দিয়ে দিলি ওই তাড়াতাড়ি কর ওই একটু দাঁড়া হয়ে গেছে প্রায় আচ্ছা বল তো দেখি তোর প্রতিদিন এত দেরি হয় কেন তোকে আর কি বলবো এই বয়সে একটু সাজুগুজু না করলে কি পরিবেশে করব ওই দেখ মেয়েটা আধুনিক যুগে এসেও কেমন প্রাচীন যুগের মতো ভূত সেজে আছে একটি সত্যি কথা জানিস বান্ধবী এই হলো হুজুরদের জন্য মেয়েরা আজ স্বাধীনতা হারিয়ে ফেলেছে এই যে শুনছেন জি আমাকে বলছেন আপনাকে বলছি না তো ভূতকে বলছি আপনি ছাড়া এখানে কে আছে শুনি দুঃখিত আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা বোন তুমি এই যে বুরখা পরছো হিজাব পরছো হাত মুজে পরছো পা মুজে পরছো তোমার কি কোনো কষ্ট হয় না না বোন কষ্ট কেন হবে আল্লাহর নির্দেশ পালন করলে কোনো কষ্ট হয় না সত্যি বলছো বোন তোমার কোনো কষ্ট হয় না না বোন ছোটবেলা থেকে পর্দা করে আসছি তাছাড়া জাহান্নাম আগুনকে আমি ভয় করি কারণ পর্দা না করলে জাহান্নামে আগুনে জ্বলতে হবে পর্দা না করে জীবনটাকে এনজয় করতে শিখো দুনিয়াটা বুরখা খুলে মডার্ন হোক দুনিয়াটা দেখো লাইফটাকে এনজয় করো নিজে প্রতিষ্ঠিত হও বুরখা পরলে কি লাইফটাকে এনজয় করা যায় না বুঝি আফসোস তোমার মতো হাজার মুসলিম বোন পর্দাকে হালকা করে ভেবে নিচ্ছি এনজয় নামে প্রেম করে বেবিচার করে জেনায় লিপ্ত হয় লাঞ্ছিত হয় কি দরকার এরকম এনজয় যাই হোক আর অপরকালের ক্ষতি এই মেয়ে তুমি বেশি বকবক করো তোমার সমস্যাটা কোথায় আমার কোনো সমস্যা নেই সমস্যা তোমাদের ইসলামের সুন্দর সংস্কৃতি ছেড়ে বিধর্মী নগ্ন পূজার সংস্কৃতি ভালো লাগে আরে থাম না নিজেদের মধ্যে ঝগড়া করে আর কি লাভ হবে আচ্ছা বোন তুমি তোমার পরিবারের চাপে পড়ে হিজাব পরো না তো পরিবারের চাপে পড়ে কেন করব মহান আল্লাহ পর্দা সম্পর্কে কি বলেছেন জানো মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন হে নবী আপনার স্ত্রী কন্যাদের বলে দেন তারা যেন তাদের সমস্ত শরীর ঢেকে রাখে এতে তাদের বিচারের দিন সহজভাবে জানা হবে ফলে তাদের উপর জাহান্নামে আগুন স্পর্শ করবে না মহান আল্লাহ তাআলা আরো বলেন হে নারী তোমরা জাহেলি যুগের মতো শ্বাস সহ্য করে চলো না ও মা গো তুমি এত কিছু জানো আমরা তো কুরআন হাদিস ও ইসলামের সম্পর্কে কিছুই জানি না এই বোন দেখো আমরা যখন থেকে কথা বলছি তখন থেকে ওই ছেলেরা আমাদের সাথে কিরকম অসভ্যতামি করছে কিরকম নোংরা অনুভূতি করছে দেখো তো বোন আমরা তিনজন এখানে দাঁড়িয়ে আছি তুই ভাগ্য বসে তো ওই ছেলেগুলো তোমাদের কিরকম করছে ওই আমাকে তো কিছুই বলছে না এর কারণ কি জানো পর্দা না করা আমি আগে কখনো পর্দা করতে দেখিনি আমার পরিবারে কেউ পর্দা করেনি তাই তো আমি পর্দা সম্পর্কে জানি না তিনি যত্নে থাকলে যেমন পিঁপড়াও ধরে না ঠিক ঠিক তেমনি ভাবে নাইতে পর্দা রাখলে কেউ তাকে অপমান করতে পারে না তাছাড়া যেমন যুদ্ধক্ষেত্রে তরবারি আঘাত থেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করা হয় তেমনি নারীদের রক্ষার ঢাল হলো পর্দা তাই তো মহান আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করেছেন ও মা গো নারীদের পর্দা ফরজ তা আমি আগে জানতামই না আজ থেকে আমিও পর্দা করব আলহামদুলিল্লাহ বোন তুমি এত কিছু কোথা থেকে শিখেছো বোন তুমি জানো না আমাদের